আমাদের একজন শ্রোতার অনুরোধে আজ আমরা পবিত্র কোরআনের একটি আয়াত নিয়ে কথা বলবো। আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার ৮২ নম্বর আয়াত। এখন আপাত দৃষ্টিতে আয়াতটা কিন্তু খুব সরল মনে হতে পারে, কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে, মুক্তির জন্য কি শুধু মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট, নাকি এর সাথে আরও কিছু জরুরি বিষয় জড়িয়ে আছে? চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজতে আয়াতটার গভীরে একটু ডুব দেয়া যাক। আসসালামু আলাইকুম। প্রশ্নটা খুবই মৌলিক আর গুরুত্বপূর্ণ, আর এই আয়াতটি ঠিক এই জায়গাতেই আলোকপাত করে। এটা বিশ্বাস এবং কর্মের মধ্যে সম্পর্কটা ঠিক কি হবে তার একটা চূড়ান্ত রূপরেখা দিয়ে দেয়। এটা শুধু একটা বাক্য না, বরং একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন। আচ্ছা, তাহলেই শুরু করা যাক আয়াতটির মূল আরবি পাঠ আর তার বাংলা অনুবাদ দিয়ে। অবশ্যই। আয়াতটি হল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এর একটি প্রচলিত বাংলা অনুবাদ হচ্ছে, এবং যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। যারা ঈমান এনেছে, এই অংশটা দিয়েই শুরু করি কেমন? ঈমান বা বিশ্বাস বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু মুখে বলা যে আমি বিশ্বাস করি, নাকি এর চেয়েও গভীর কিছু? চমৎকার প্রশ্ন, কারণ এখানেই অনেকের ধারণা একটু অস্পষ্ট থাকে। আল্লাযীনা আমানু বা যারা ঈমান এনেছে, এই কথাটা কেবল মৌখিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। তাফসীরকারকদের মতে এর মানে হলো এমন এক বিশ্বাস যা মানুষের অন্তরের গভীরে প্রবেশ করে, তার চিন্তা চেতনা আর ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ববিখ্যাকে পুরোপুরি বদলে দেয়। এটা আল্লাহ, তার রাসূল, ফেরেশতা, কিতাব এবং পরকালের প্রতি এমন এক দৃঢ় প্রত্যয় যেখানে সন্দেহের কোনো অবকাশই নেই। ধরুন, এটা একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো। অপারেটিং সিস্টেম, আচ্ছা। হ্যাঁ, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরের সমস্ত প্রোগ্রাম কিভাবে চলবে তা কিন্তু এই সিস্টেমই নির্ধারণ করে দেয়। ওয়াও! তার মানে বিশ্বাস হলো সেই অভ্যন্তরীণ চালিকা শক্তি যা মানুষের সব সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই ধারণাটা পরিষ্কার, কিন্তু তাহলে একটা প্রশ্ন চলে আসে, বিশ্বাস যদি এতটাই শক্তিশালী হয় তাহলে তো শুধু বিশ্বাসী মুক্তির জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু আয়াতটি তো এখানেই থেমে যায়নি, এরপরই বলছে এবং সৎকাজ করেছে। তার মানে এখানে বিশ্বাসের সাথে কাজের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করা হচ্ছে, তাই না? ঠিক ঠিক এই পয়েন্টটাই এই আয়াতের মূল বার্তা। ঈমানের পরে ও আমিলুস সলিহাত বা সৎকাজ করেছে অংশটা যোগ করে কুরআন একটা বিষয় দ্বির্থহীনভাবে পরিষ্কার করে দিচ্ছে যে সক্রিয় কর্ম ছাড়া বিশ্বাস অসম্পূর্ণ। ইসলামে প্রায়ই ঈমানকে একটা গাছের মূলের সাথে তুলনা করা হয়। শুনেছি। মূল ছাড়া যেমন গাছ দাঁড়াতে পারে না, তেমনি ঈমান ছাড়াও কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু সেই সাথে সৎকাজ হলো সেই গাছের শাখা প্রশাখা, পাতা আর ফল। ফল বা শাখা প্রশাখা ছাড়া যেমন একটা গাছকে জীবন্ত বা পূর্ণাঙ্গ বলা যায় না, ঠিক তেমনি সৎকাজ ছাড়া ঈমানের দাবিরও কোনো বাস্তব প্রমাণ থাকে না। এ থেকে দেখা যায় না সেই ঈমান হয়তো একটা মৃত গাছের মতোই, তাই তো? এখন প্রশ্ন হলো, এই সৎ কাজ বা সালিহাত বলতে ঠিক কি বোঝায়? এটা কি শুধু নামাজ, রোজা, হজের মতো প্রথাগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ? না, একদমই না। এর পরিধি আরও অনেক বেশি ব্যাপক। আর এখানেই একটা ভাষাগত সৌন্দর্য লুকিয়ে আছে। আরবিতে সালিহাত শব্দটা কিন্তু বহুবচন। আচ্ছা। এর মানে হলো একটা বা দুটো ভালো কাজ নয়, বরং ধারাবাহিকভাবে আর নিয়মিতভাবে অসংখ্য ভালো কাজ করে যাওয়া। এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, কোনো একদিনের বা এক মাসের ভালো কাজ নয়। আর এই কাজগুলোর মধ্যে অবশ্যই নামাজ, রোজা, জাকাতের মতো মৌলিক ইবাদতগুলো আছে, কিন্তু এর বাইরেও এর পরিধি অনেক বিস্তৃত। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, পিতামাতার সেবা করা, প্রতিবেশীর বিপদে এগিয়ে যাওয়া, কর্মক্ষেত্রে সততা। হ্যাঁ, কর্মক্ষেত্রে সততা বজায় রাখা, জ্ঞানার্জন করা এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এই সবই আমলে সালেহের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ভালো কাজই এর মধ্যে পড়তে পারে, যদি যদি উদ্দেশ্যটা ঠিক থাকে। একদম। আজকের প্রেক্ষাপটে এর উদাহরণ আরও আধুনিক হতে পারে। যেমন ধরুন, একজন সফটওয়্যার ডেভেলপার যদি এমন একটা অ্যাপ তৈরি করেন যা মানুষের শিক্ষায় বা স্বাস্থ্যসেবায় সাহায্য করে, সেটাও আমলে সালেহ। একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন, সেটাও আমলে সালেহ। একজন ব্যবসায়ী যদি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন এবং কর্মচারীদের যত্ন নেন, রাইট, সেটাও এক বিরাট সৎ কাজ। মূল বিষয় হলো কাজটা মানুষের এবং সৃষ্টির কল্যাণে আসছে কিনা এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে কিনা। কিন্তু একটা বিষয়ে ভাবার মতো, আজকের পৃথিবীতে তো অনেক মানুষ আছেন যারা হয়তো ফর্মালি ঈমানের ঘোষণা দেন না, কিন্তু মানব কল্যাণে অসাধারণ সব কাজ করে যাচ্ছেন। আবার অন্যদিকে অনেক বিশ্বাসী মানুষও তো আছেন যারা ভুল করেন, পাপ করেন। এই আয়াতটি এই আপাত জটিলতাকে কিভাবে দেখতে শেখায়? এটা একটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। প্রথমত, আমাদের মনে রাখতে হবে বিচার করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। কে জান্নাতে যাবে আর কে যাবে না সেটা তিনিই নির্ধারণ করবেন। এই আয়াতটা মূলত বিশ্বাসীদের জন্য একটা পথ নির্দেশনা বা রোড ম্যাপ দিচ্ছে। এটা বলছে যারা ঈমানের দাবি করে তাদের জন্য সফলতার সূত্র হলো ঈমান এবং সৎ কাজের সমন্বয়। তাদের জীবন এই দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। দ্বিতীয়ত, এটা আমাদের শেখায় যে ভালো কাজকে সবসময় উৎসাহিত করতে হবে, কাজটা কে করছে তা নির্বিশেষে।
তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজের গ্রহণযোগ্যতার জন্য তার পেছনের উদ্দেশ্য বা নিয়ত মানে ঈমান একটা অপরিহার্য শর্ত। এই আয়াতটি আসলে ঈমানদারদের বলছে যে তোমাদের ভেতরের বিশ্বাসকে অবশ্যই বাইরের কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। বোঝা গেল। তাহলে বিশ্বাস এবং কর্ম এই দুটো মিলিয়েই সাফল্যের প্যাকেজটা তৈরি হচ্ছে। এরপর আয়াত বলছে তারাই জান্নাতের অধিবাসী বা উলাইকা আসহাবুল জান্নাহ। এই অধিবাসী শব্দটার কি কোনো বিশেষ তাৎপর্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আরবিতে আসহাব শব্দের অর্থ হল সঙ্গী, সাথী বা স্থায়ী বাসিন্দা। আল্লাহ এখানে বলতে পারতেন যে তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তিনি আসহাব বা অধিবাসী শব্দটি ব্যবহার করেছেন। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে জান্নাত তাদের জন্য কোনো সাময়িক রিসোর্ট বা পুরস্কারের জায়গা নয়, বরং ওটাই তাদের আসল এবং চিরস্থায়ী ঠিকানা। তারা জান্নাতের সাথে এমনভাবে একাত্ম হয়ে যাবে যেন সেটাই তাদের আসল বাড়ি, যেখানে তারা ফিরে এসেছে। এই আসহাব বা অধিবাসী শব্দটা শোনার পর মনে হচ্ছে জান্নাত যেন শুধু একটা পুরস্কার না, বরং আমাদের আসল ঠিকানা, যেখানে আমরা ফিরে যাব। এই ধারণাটাই তো পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আর সবশেষে যে বলা হলো তারা সেখানে চিরকাল থাকবে বা হোম ফিহা খালিদুন, এটা তো সেই পুরস্কারের স্থায়িত্বকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করছে। একদম। খালিদুন শব্দটি এসেছে খুলুদ থেকে, যার অর্থ অনন্তকাল, যা কখনো শেষ হবে না। এই অংশটি মুমিনদের জন্য সবচেয়ে বড় প্রেরণা, কারণ পৃথিবীর যে কোনো অর্জন, যে কোনো সুখ বা পুরস্কার সবই তো সাময়িক। একটা বাড়ি, একটা গাড়ি, একটা পদমর্যাদা সবই একদিন শেষ হয়ে যায় বা তার আবেদন ফুরিয়ে যায়। কিন্তু জান্নাতের পুরস্কার হবে চিরস্থায়ী, অফুরন্ত। সেখানে কোনো ক্লান্তি, দুঃখ, বার্ধক্য বা অপ্রাপ্তি থাকবে না। এই চিরস্থায়িত্বের ধারণাটি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কষ্ট আর পরীক্ষার মুখোমুখি হতে মানুষকে সাহস যোগায়। তার মানে এই যে ঈমান এবং সৎ কাজের সমন্বয়ের কথা বলা হলো, এটা কোরআনের একটা কেন্দ্রীয় থিম, তাই না? এটা কি অন্য কোথাও একইভাবে এসেছে? অবশ্যই। এই ধারণাটি কুরআনের একটি মূল ভিত্তি। যেমন আমরা যদি খুব ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা আল আসরের দিকে তাকায়, সেখানে আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে। ও হ্যাঁ, এখানেও তো একই ক্রম। দেখুন, এখানেও ঈমানের পরেই সৎ কাজের কথা বলা হয়েছে এবং তার সাথে আরও দুটো সামাজিক দায়িত্ব যোগ করা হয়েছে। এর মানে হলো ঈমান একটা ব্যক্তিগত বিষয় হয়ে বসে থাকে না, এটা একটা সামাজিক শক্তিও তৈরি করে যা পুরো সমাজকে উন্নত করে। অসাধারণ সংযোগ। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলোকে একটু গুছিয়ে আনি, তাহলে কি দাঁড়ায়? আমার মনে হয় তিনটি মূল শিক্ষা আমরা নিতে পারি। প্রথমত, ঈমান এবং কর্ম একটি মুদ্রার এপিটোপিট। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ এবং মূল্যহীন। বিশ্বাস হলো ইঞ্জিন, আর সৎকাজ হলো সেই ইঞ্জিনের শক্তি দিয়ে পথ চলা। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন অচল, আবার পথ না চললে সেই শক্তিশালী ইঞ্জিনেরও কোনো দাম নেই। বাহ, খুব সুন্দর অ্যানালজি। আর দ্বিতীয় শিক্ষাটা কি হতে পারে? দ্বিতীয়ত, এই আয়াতটি আশা ও প্রেরণার এক অফুরন্ত উৎস। এটা আমাদের বলে যে আমাদের কোনো ভালো কাজ, তা যত ছোটই হোক না কেন, কখনো বৃথা যাবে না। আল্লাহ সবকিছু দেখছেন এবং এর জন্য তিনি এমন এক চিরস্থায়ী আর অকল্পনীয় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন, যা মানুষের কল্পনারও অতীত। এটা মানুষকে হতাশা থেকে বের করে এনে ভালো কাজ চালিয়ে যেতে উৎসাহিত করে, এমনকি যখন তার কোনো তাৎক্ষণিক ফল দেখা যায় না তখনও। এবং তৃতীয়ত, এটি একটি সুস্পষ্ট জীবনবিধান, বা বলতে পারেন একটা মোরাল কম্পাস। আজকের এই জটিল পৃথিবীতে যেখানে ভালো মন্দের সীমারেখা প্রায়ই গুলিয়ে যায়, সেখানে এই আয়াতটি একটি সরল ও পরিষ্কার পথ দেখায়। জীবনের চূড়ান্ত লক্ষ্য কী, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কোনটি, মানে ঈমান ও সৎ কাজ, তা দ্ব্যর্থহীনভাবে বলে দেয়। এটি মানুষকে যাবতীয় বিভ্রান্তি থেকে দূরে রেখে একটা অর্থপূর্ণ আর উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। আজকের আলোচনা থেকে এটা একেবারেই পরিষ্কার যে সূরা বাকারার ৮২ নম্বর আয়াতটি শুধু একটা ঘোষণা নয়, বরং এটা বিশ্বাস ও কর্মের মাধ্যমে একটা সফল জীবন গঠনের পূর্ণাঙ্গ নীলনকশা। ঈমানকে অন্তরে গভীরভাবে ধারণ করে সৎ কাজের মাধ্যমে তার প্রকাশ ঘটানোই হল সেই পদ, যার শেষ গন্তব্য চিরস্থায়ী জান্নাত। আলোচনা শেষ করার আগে একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। আমরা আলোচনা করলাম যে সৎ কাজের ধারণাটি অত্যন্ত ব্যাপক। প্রথাগত ইবাদতের বাইরে আজকের এই আধুনিক যুগে একজন ব্যক্তি তার নিজ নিজ অবস্থান, পেশা, দক্ষতা আর সুযোগ ব্যবহার করে কোন অনন্য সৎ কাজ করতে পারেন, যা তার ঈমানের সবচেয়ে শক্তিশালী প্রতিফলন ঘটাবে। আজকের পৃথিবীর সমস্যাগুলো, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্যের সংকট, সামাজিক অবিচার, এগুলোর সমাধানে একজন বিশ্বাসী মানুষ হিসেবে আমাদের আমালে সালে বা সৎ কাজ কী হতে পারে, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের আত্মজিজ্ঞাসার জন্য রইল।